আসসালামু আলাইকুম। আমি বিডি ব্লগার লাকি। তোমরা সবাই কেমন আছো? আমার দুষ্ট মিষ্টি লক্ষ্মী আপুমনি আর ভাইয়ারা। আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি আর আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরাও সবাই ভালো আছো। তো এই যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি মার্কশিট আর এই মার্কশিটটি হচ্ছে আমার মেয়ের। আমার ব্লগটি হচ্ছে গতকালের ব্লগ। গতকাল ছিল ওদের স্কুলে প্রোগ্রেস কার্ড দেওয়ার একটা আনুষ্ঠানিকতা, তো এই জন্য আমরা সকালবেলায় ওখানে চলে গিয়েছিলাম। তো এই যে মার্কশিটটা দেখতে পাচ্ছ, আলহামদুলিল্লাহ আমার মেয়ে খুব ভালোই রেজাল্ট করেছে, আমি স্যাটিসফাই। কারণ ওর পড়াশোনার ক্ষেত্রে আমি তেমন একটা চাপ দিতাম না, আর ওর টিচার বলতে আসলে আমিই সব, আমার কাছে ও পড়াশোনা করে। তো যা রেজাল্ট করেছে আলহামদুলিল্লাহ আমি তো খুবই খুশি। তো ওর স্কুলের নাম দেখতে পাচ্ছ, রাইস। এটি হচ্ছে ব্রিটিশ কারিকুলাম। ওদের জুন টু জুন সেশন হচ্ছে, ওদের জুন টু জুন। তো ওদের যে এক্সামটা হয়েছিল কিছুদিন আগে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, তো ওই এক্সামেরই রেজাল্ট দিয়েছিল গতকাল। এগুলো হচ্ছে ওর ক্লাসমেট, তো ওদেরকে সবাইকে স্মৃতি হিসাবে বাধাই করে একটি করে ফ্রেম দেওয়া হয়েছে। তো যেহেতু রেজাল্ট দিবে এজন্য আমরা সকালবেলায় রেডি হয়ে চলে গিয়েছি, আর সেদিন আমি একটু আরও বেশি সকালবেলা উঠে রান্নাবান্না কমপ্লিট করে গিয়েছি, কারণ বাইরে থেকে এসে আসলে রান্না করতে ইচ্ছে করে না, আর বাইরের খাবারটা সব সময় ভালো লাগে না। তো এই যে যাচ্ছি আমি আমার বিচ্ছুদেরকে নিয়ে। আমার বিচ্ছু তো নামার সময় সবসময় একটু দুষ্টুমি করে, তবে ও সবসময় একা একাই নামে, কাউকে ধরতে দেয় না। দিনটি ছিল একদম মেঘলা। আকাশের যেখানেই তাকিয়েছি সেখানেই মেঘ আর মেঘ, ভালোই লেগেছে। আসলে এমন দিন কিন্তু ভালোই লাগে, না গরম না ঠান্ডা। তো আমরা আল্লাহর নাম নিয়ে আয়াতুল কুরসি পড়ে যাচ্ছি মেয়ের স্কুলে, কারণ তখনও জানতাম না আমার মেয়ের রেজাল্ট কেমন হয়েছে। আসলে বাসা থেকে বের হওয়ার সময় আর বাসা ইন করার সময় আমরা চেষ্টা করব আয়াতুল কুরসি পড়ে নেয়ার। আয়াতুল কুরসির কিন্তু অনেক ফজিলত, আমরা অনেকে জানি আবার অনেকে জানি না। কষ্ট করে আমরা নেটের মাধ্যমে বা বই পড়ে জেনে নিব। যারা আমরা পারি তারা সবসময় এটা পড়ব, আর যারা আমরা পারি না তারা এটা শিখে নিব। তো আমি যাচ্ছি আমার মেয়ের স্কুলে তার রিপোর্ট কার্ড আনতে। স্কুলের দিকে আমাদের গাড়িটা যতই এগিয়ে যাচ্ছিল মনে মনে ততই একটু অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল। আসলে এই যুগে ছেলে মেয়েদের এক্সামের সাথে সাথে যেন মনে হয় যে মা বাবারও এক্সাম হয়, কারণ এক্ষেত্রে খুব কেয়ারফুল থাকতে হয়। এখনকার মা বাবারা আসলে অনেক বেশি যত্নশীল আর অনেক কেয়ার করে আসলে সন্তানদেরকে পড়ায়, যেটা নাকি আগে না করলেও চলতো। যেমন আমি যখন পড়াশোনা করতাম কখনোই আমাকে আমার আব্বু আম্মু পড়াশোনার কথা বলতেন না। আমি অনেক দুষ্ট ছিলাম, অনেক দুষ্টুমি করতাম, সাইকেল চালানো, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, সব খেলাধুলা করার পরেও আমি কিন্তু স্টাডি করতাম। কিন্তু আমার আব্বু আম্মু কিন্তু কখনোই আমাকে বলতেন না যে তুমি পড়তে বসো, বা কখনো আমি পড়াশোনার জন্য বকাও খাইনি। কিন্তু আমার মেয়ের জন্য আসলে ওরে নিয়ে আমাকেই বসতে হয়, কারণ ওর আলাদা কোনো টিচার নেই, ওকে আমিই বাসায় পড়াই। তো যাই হোক, এই যে চলে এসেছি ওর স্কুলে। দেখো বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে খুব সুন্দর করে। তো যখন আমরা ইন করব তখন কয়েকটা বেলুন আসলে ফটফুট করে ফুটে গিয়েছে। এই সময় খুব হাসি পাচ্ছিল যে আমরাও যাচ্ছি আর বেলুনও ফুটছে। এই যে দেখতে পাচ্ছ ছবিগুলা, এগুলো কিন্তু ওদের স্কুলের যে স্টুডেন্টরা আছে স্ট্যান্ডার্ড 1 থেকে নিয়ে এ লেভেল ও লেভেলের স্টুডেন্টরা, ওরা এগুলো সব আর্ট করেছে। ওদের একটা আর্ট এক্সিবিশন হয়েছিল, ওইটার মধ্যেই ওরা সবাই এই আর্টটা করেছিল।
তো এগুলা সাজিয়ে রেখেছে, যাদেরটা নাকি বেস্ট হয়েছে ওই অনেকগুলোর মধ্যে থেকে এগুলাকে ওরা সিলেকশন করেছে। তো আমরা যাচ্ছি ভিতরে আমার মেয়ের রিপোর্ট কার্ড নেওয়ার জন্য, আর মনে মনে একটু অন্যরকম ফিলিংসও ছিল। তো এই তো দেখো ওর হাতে দিয়ে দিয়েছে, এটা আসলে একটা স্মৃতি হিসাবেই ওকে দিয়েছে। এখানে ওর সব ক্লাসমেটদের ছবি ছিল, আর ওর পাপার হাতে দিয়েছে ওর সার্টিফিকেটটা। তো দেখলাম আসলে আমি আমার মেয়ের রেজাল্টে খুশি, কারণ ওকে আমি পড়াশোনার জন্য কখনোই চাপ দিইনি, ও যখন যেমন ইচ্ছে পড়েছে। তবে পড়াশোনার ক্ষেত্রে আমার মেয়ে খুবই পজিটিভ। এই যে উপরে দেখতে পাচ্ছ মেডেলগুলা, এগুলো কিন্তু ওদের স্কুলে প্রায় স্পোর্টস ডে হয়, আর বিভিন্ন খেলাধুলার মধ্যে ওদের স্কুল অংশগ্রহণ করে, তো ওইটারই এগুলো। ওদের স্কুলটা খুব সুন্দর করে ডেকোরেশন করা। আসলে এই স্কুলের সব কিছু বাইরের সিস্টেমে, এটা হচ্ছে ব্রিটিশ কারিকুলামে, আর ক্যামব্রিজের আন্ডারে এই স্কুলটা। তো এর জন্য আসলে আমার কাছে খুব ভালো লেগেছে, আর সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে এর জন্যই যে ওরা বাচ্চাদেরকে একদমই চাপ দেয় না। আর আমরা প্যারেন্টসরা যদি চাপ দেই, এর জন্য ওরা ওদের বই খাতাগুলো স্কুলেই রেখে দেয়, বাসায় কিন্তু দেয় না, যার জন্য আমরা প্যারেন্টসরাও কিন্তু ওদের চাপ দিই না। তো রিপোর্ট কার্ড নিয়ে আমরা চলে যাচ্ছি শেষ। আর সব সময়ের মতো ওরা তো বাইরে গেলে কখনোই সরাসরি বাসায় আসতে চায় না। ওর পাপাকে বলল, পাপা আমরা বেড়াতে যাব। তো আমরা যখন বাইরে যাচ্ছিলাম তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আবহাওয়াটা আসলে খুবই সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লাগছিল। জানি না তোমাদের কাছে কেমন লাগছে। সিলেটের সৌন্দর্য আমাকে সবসময় মুগ্ধ করে। আমি যখনই সময় পাই, ফ্রি হই, তখনই আমি ছুটে যাই এই সবুজের মাঝে। এই সবুজ, নীল আকাশ, আজকে যদিও নীল আকাশ নেই, মেঘলা আকাশ, এটাও কিন্তু আর একটা সৌন্দর্য। এই প্রকৃতির সৌন্দর্য আমাকে খুবই টানে। তো তোমাদেরকে আমি বলে নেই, যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, যদি তোমরা আমার ভিডিওটি নতুন দেখে থাকো। আর যারা নাকি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওটি দেখে অবশ্যই যদি ভালো লেগে থাকে বা খারাপও লেগে থাকে তবুও একটি কমেন্টস করবে আর একটি লাইক দিয়ে দিবে। আমার ভিডিও বা আমার কথার মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবে, আর সেটা আমাকে বলে দিবে। কারণ আমাকে বলে দিলে আমি কিন্তু কষ্ট পাবো না, বরঞ্চ আমি খুশি হব, কারণ আমি আমার ভুলটা শুধরে নিতে পারবো। তো এই যে যখন আমরা নাকি যাচ্ছি এই রোড দিয়ে, তোমরা হয়তো অনেকে দেখেছো ওপরে যে লাইটগুলো, রাস্তার দুপাশের লাইটগুলো, এগুলো কিন্তু দিনের বেলায়ও জ্বলছিল, যেটা মোটেও ঠিক নয়। অথচ রাত্রের সময় এই রাস্তা অনেক সময় কিন্তু এত অন্ধকার থাকে, মানুষ যেতে আসতেও খুব ভয় পায়, কারণ ওই সময় লাইটগুলো বন্ধ থাকে। তো এই যে দেখো, এটা হচ্ছে এয়ারপোর্ট রোড, আমরা যাচ্ছি এয়ারপোর্ট রোড দিয়ে। এটা খুবই সুন্দর একটা জায়গা, দেখো আকাশে কত সুন্দর মেঘ।
যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে পানি, আর এখানে এত পানি ছিল যে আমি ভেবেছিলাম এটা হয়তো কোনো নদী। তো আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম যে এটা কি নদী, বলল যে না, এটা হচ্ছে আসলে হাওর। তো এই জায়গাটার নাম হচ্ছে 22 টিলা। তোমরা নাকি যারা সিলেটে আছো তারা এই 22 টিলায় গিয়ে নৌকা করে ঘুরে নিতে পারো। আর যারা নাকি সিলেটের বাইরে থেকে আসো তারা ইচ্ছে করলে এই জায়গায় এসে ঘুরে যেতে পারো। কারণ খুবই সুন্দর একটা পরিবেশ। দেখো রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, আর দুই দিকে গাছ টিলা, খুব সুন্দর একটা পরিবেশ। এই 22 টিলা আমি এর আগেও গিয়েছিলাম, তবে আমি শুনেছিলাম যে বর্ষার সময় আরও বেশি সুন্দর লাগে। তো ভাবলাম যে আজকে যাই আর তোমাদের সাথেও শেয়ার করি। তো যেই ভাবা সেই কাজ, আমরা যাচ্ছি 22 টিলা। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর, কি বলবো আসলে বলার ভাষা নেই। মাঝে মাঝে প্রকৃতির সৌন্দর্য দেখলে আমি মানে অন্যরকম একটা ফিলিংস চলে আসে, কি বলবো, এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। তো তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল, কিন্তু আমি আর গাড়ির ভিতরে বসে থাকতে পারিনি। ওদেরকে বললাম তোমরা বসো, আমি একটু নামি। তো এই জন্য আমি নেমে গিয়েছিলাম, আর বৃষ্টিও পড়ছিল, তবু আমি শ্যুট করছিলাম, ভাবলাম তোমাদেরকে দেখাই। দেখো কত সুন্দর, আর এই জায়গায় কিন্তু নৌকা করে ঘুরে বেড়ানো যায়। এটা কিন্তু কোনো নদী না, পানি দেখে তোমরা এটা ভেবো না যে এটা নদী। চারিদিকে পানি পানি পানি, কিন্তু এটা হচ্ছে হাওর। আর এই রাস্তাটার সবচেয়ে বড় সৌন্দর্য সেটা হচ্ছে দুই দিকে এমন টুপটুপ পানি আর মাঝখান দিয়ে রাস্তা। তবে আর যদি দুই একদিন এমন টানা বৃষ্টি থাকে তাহলে হয়তো এই পানিগুলো এই রাস্তার উপর দিয়েই চলে আসবে। সামনে কাঁচা রাস্তা, আর যেহেতু বৃষ্টি হয়েছে তাই কাদা কাদা, ভাবলাম আর বেশি আগে যাওয়া ঠিক হবে না। তো এর জন্য গাড়ি এখান থেকে আমরা ঘুরিয়ে নিয়েছিলাম। আর যেহেতু বাচ্চাদের লাঞ্চ করা হয়নি এখনও, তো ভাবলাম যে এখান থেকেই ব্যাক করা ভালো। তো এই যে আমরা ব্যাক করছি, দেখো, আর আমার উনি দেখাচ্ছেন যে দেখো কত সুন্দর জায়গা। আর দেখো সামনে একটা গরুর বাছুর, ওর আম্মু সামনে আগে দৌড় দিচ্ছে আর ওর পেছনে পেছনে দৌড় দিচ্ছে। আসলে যদি তোমরা এটা সরাসরি দেখতে পেতে তাহলে খুবই ভালো লাগতো। আমার কাছে তো মানে খুবই ভালো লাগছিল। একদিকে সুন্দর এক প্রকৃতি, আর একদিকে ঝিরিঝিরি বৃষ্টি, খুবই অপরূপ সৌন্দর্য এক পরিবেশ। বৃষ্টিটা আস্তে আস্তে খুব বেড়ে গিয়েছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছিল, আমি অনেকক্ষণ ধরেছি। আর এই যে দেখো পুরো পানির মধ্যে একটা নৌকা, মানে এই দৃশ্যটা কি বলবো। আর এটা ভিডিও শ্যুট করার জন্য আমার উনি বলেছিলেন যে দেখো কত সুন্দর সুন্দর, এটি তুলবে না, নৌকার ছবি তুলবে না, তোলো। তো আসলে আমার উনি ব্লগিং পছন্দ না করলেও উনি কিন্তু আমাকে অনেক হেল্প করেন। তো যাই হোক, বৃষ্টিতে ভিজতে ভিজতে, যদিও ভিজিনি, এভাবে গাড়ির ভিতরেই ছিলাম, শুধু হাতটা একটু ভিজিয়েছিলাম, কারণ বৃষ্টি আসবে আর আমি একটু ভিজবো না সেটা কি সম্ভব?
তাই হাতটা বাড়িয়ে দিয়ে অনেকক্ষণ হাতটা ভিজিয়েছি। আর প্রকৃতির সৌন্দর্য আর বৃষ্টির যে একটা শব্দ, কারণ যখন নাকি গাড়িতে বসেছিলাম বৃষ্টিটা আস্তে আস্তে বেড়েই যাচ্ছিল, অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টির যে রিমঝিম শব্দ, সেটা কি বলবো, অসাধারণ, এক কথায় অসাধারণ। আসলে তোমরাও যদি কখনো এভাবে গাড়িতে করে বৃষ্টিতে আর এমন একটা সুন্দর সবুজ প্রকৃতিতে ঘুরে বেড়াও, তাহলে বুঝতে পারবে আসলে মানে তখন অনুভূতিটা কেমন হয়। আমার তো খুবই ভালো লাগে, আমি খুবই পছন্দ করি, আর এজন্যই আমি সময় পেলেই ছুটে যাই প্রকৃতির কাছে। তো তোমাদের সাথে অনেক বকবক করলাম, অনেক সৌন্দর্য দেখালাম প্রকৃতির। আমার বিশ্বাস আমার যেমন ভালো লেগেছে তোমাদেরও ভালো লেগেছে। তো আজকে আমি এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।